তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দিবি, অতএব গালি দিতে যেও না, আবার প্রশংসাও করতে যেও না। প্রশংসা করলে ঈমান হারা হয়ে যাবে। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে, আছে না? এরকম আছে না? নারিকেলের নাড়ু খায়। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যেটা রং সেটা রং। মা দুর্গা যা করে করুক, মা সরস্বতী যা করে করুক, মা ভগবতী যা করে করুক, আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু এর মানে এই না যে সেখানে চাই নারিকেলের নাড়ু খাওয়া। এটা আমাদের দায়িত্ব না, এটা অন্যায়, এটা ঈমান বিধ্বংসী কাজ, এটা ঠিক না। রাগ করলেন নাকি আপনারা? আমাদের হিন্দু ভাইয়েরা আছেন আমার দেশে ভালো, কিন্তু ধর্মীয় বিষয়গুলো খুব স্পর্শকাতর। আচ্ছা বলেন তো, আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে? আসে? বলেন তো আসে? আমাদের ঈদগাহে কি তারা নামাজ পড়তে আসে? তো আপনি এরকম এত বড় ফকির কেন? হ্যাঁ, আপনার নারিকেলের নাড়ু খাওয়া লাগে? দরকার নাই। ইবাদত করবো কার? আসতে বলবেন, ইবাদত করবো কার? গোলামি কার হবে? আল্লাহর গোলামি হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ইবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না। বান্দা কাজ করবে কার ইচ্ছায়, কার আইনে, কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে। এবং ইসলামকে মর্জি মতো খাটো করা, লম্বা করার সুযোগও আল্লাহ পাক বান্দাকে দেন নাই। ইসলামটা কারো না, ইসলামটা কার? আল্লাহ। এটাকে মর্জি মতো ইফরাত তাফরিদ করার সুযোগও নাই। আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারবো না। আমি এমন করে বলতে পারবো না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, আমরা শরিয়াকে মানি না, শরিয়াকে ফলো করি না। এই জাতীয় কথা বলা মানে তার ঈমান ছিনতাই হয়ে যাওয়া, ঠিক কি না? ঈমান ছিনতাই হয়ে যাওয়া, এটা করা যাবে না। আমাকে মুমিনদের কাতারে আসতে হবে, আমাকে মুসলিমের কাতারে আসতে হবে, সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখানে এই ৬টা আয়াতের মধ্যে বারবার আব্দুল শব্দটা আসছে, বারবার। আবাদা ইয়াবুদু, আবিদুন, আইন বা দাল মূল মাদ্দা, এই শব্দটা বারবার আসছে। দেখেন, আবুদু, তাবুদু, আবিদুন, এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে আসছে, অর্থাৎ ইবাদত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া, সম্পূর্ণভাবে মেনে নেওয়া। আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্ব থেকে কবুল করে নিয়ে জান্নাত, কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্ব থেকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার গোলাম হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো তোমার পরিপূর্ণ গোলাম হতে হবে। একমাত্র কার গোলামি করতে হবে? বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। আমার ভাইয়েরা, আর সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, দিনের ক্ষেত্রে কোনো ভাগ বসানো যাবে না। ওর দিন কিছু মানবো, আমার দিন কিছু মানবো, তা হবে না। একটা মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড কখনো হতে পারে না। আমার দেশে বিগত 16 বছরে এক পার্লামেন্টেরিয়ান ছিলেন, ঠাকুরগা তার বাড়ি। একদিন সংসদে দাঁড়ায় বলতেছে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে। বউটা আমার হিন্দু, বৌমা আমার হিন্দু, আমার ছেলে হলো মুসলমান।
আমার ছেলে বউ যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় থাকে তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। শয়তান কয় আমি আর কত শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। তাহলে একজন ব্যক্তি ঢাকায় থাকলে সে নামাজ পড়বে, আর কলকাতায় গেলে কি করবে? পূজা করবে। আর এটার আবার ব্যাখ্যা জায়েজ করতে নেই। এই আয়াতটা সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারায় আসছে। কি কথা কি বুঝতেছেন? আয়াত ঠিকই কইছে, কিন্তু কোরআন শরীফ না হাদিস শরীফ কইছে? হাদিস বানায় রাখছে। কিন্তু এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন মাজিদ, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, এই অপব্যাখ্যাগুলো তারা দিল, আর দোষ দিয়েছে 16 বছর ধরে আমাদের ঘাড়ে, আমাদের কাঁধে। ধর্মীয় অনুভূতিতে তারা বহু আঘাত করেছে, কিন্তু মামলা খেয়েছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এটা কোনো কথা? এই মুমতাজ পার্লামেন্টারিয়ান, আমি পরশুদিন মানিকগঞ্জে মাহফিল ছিল, হরিরামপুরে ওর এলাকায় মাহফিল ছিল। কোন মাহফিল হতে দেয়নি, ওই মাহফিলটা 7 বছর বন্ধ ছিল। এবছর মাহফিলটা করে আসলাম। মুমতাজ গান গাইতো, সংসদেও গান গাইতো। শোনেন না আপনারা? সংসদে গান গাইতো, আর প্রাইম মিনিস্টার সাবেক হাতের থাবা মারতেন, তালি মারতেন পার্লামেন্টে। নারী তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। মেয়েদেরকে যত প্রশংসা করবেন ও ফুলতে ফুলতে পটকা মাছের মতো হয়ে যায়। আমি তো তাই আসলে। কিন্তু পুরুষকে আপনি যত বেশি প্রশংসা করবেন, ও তত মনে মনে ভাববে তোর মতলব কি, এত প্রশংসা করিস কেন। এই হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে তফাৎ। অতএব যারা পাম দিলে ফুলে যায়, তাদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে জাতি নেতৃত্ব দিয়েছে, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে মুসলমান। সব দেখে শেষ করেছি। বহুদিন আমরা নারীর শাসন দেখেছি, দেখি নাই? আমরা দেখেছি। আমরা কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর, সব দেখা শেষ। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, আর আমাদের চাচা এরশাদের তো তাল বেতাল। মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিচ্ছু করার নেই। বহু মামলা, বহু হামলার শিকার হয়েছে আমরা। একটু তো কথা বলতেই হবে, একটু কথা বলার দরকার আছে না নাই? নাটোরে মাহফিল ছিল 2018 সালে। নাটক মাহফিল শেষ করে বাড়ি ফিরলাম। ফজরের একটু আগ দিয়ে পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। লোকজন একটু আসবে, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। আচ্ছা আসবে, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। এই সামিয়ানার ওই যে ওয়ালটা দিয়েছেন, এরপর আরো জায়গা নাই মহিলাদের, তাহলে জায়গা ছোট হয়ে গেছে। ডান সাইডে কিছু জায়গা আছে, আসবে ইনশাআল্লাহ, আসবে আসবে আসবে, সমস্যা। 2018 সালে আমার দিকে তাকান। 2018 সালে নভেম্বরের মাঝামাঝি সময় আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা করলো। আসামি একখান পাইছি। ওসি মহোদয় আমার দিকে তাকায়া, একবার তাকায়া লজ্জার আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো বললাম, ভাই ধরে আনলেন কেন? হুজুর বদ্ধ দিয়ে না, মাপসান। বললাম, মাপসান তো ধরছেন কেন? হুজুর কি করবেন, সামনে নির্বাচন, একটু কয়েকদিন থেকে আসেন, নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন। কি সস্তা কথা। তো বললাম তাই?